বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল 4ই আগস্ট এক দফা দাবিতে ব্যাপক সংঘর্ষ হয় ফেনীতে। এতে দেখা যায় অলিগলিতে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেছে। শহরের অলিগলিতে দেখা যায় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ও অন্যান্য সহযোগী অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করতেছে। এতে ভারী অস্ত্র দিয়ে গুলি ছোড়ে ছাত্রদেরকে উদ্দেশ্য করে। গুলিতে প্রাণ যায় 10 জনের। তবুও শিক্ষার্থীদের দাবি আরও বেশি। অস্ত্র হাতে ঘোরাঘুরি করতেছে এদের নাম এখন সবার মুখে মুখে। এদের ভিতরে একজন জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি। এর নাম জিয়াউদ্দিন বাবলু। সেখানে সিনিয়র এক কর্মকর্তার নির্দেশে পুলিশের 4টি বিশেষ দলকে দেখা যায়। তাদের একটি দলকে দেখা যায় টিয়ার সেল নিক্ষেপ করছিল, অন্য একটি দলকে দেখা যায় সাউন্ড গ্রেনেড ছুড়ছিল আন্দোলনকারীদের লক্ষ্য করে। আরও একটি দলকে দেখা যায় রাবার বুলেট ছুড়তে। কিন্তু এই টিমে আরও পুলিশকে দেখা যায় তাদের হাতে চাইনিজ রাইফেল ছিল। তাদেরকে দেখা যায় তাজা বুলেট রাইফেলে লোড করতে। ঊর্ধ্বতম সেই কর্মকর্তা নির্দেশ দিচ্ছিল ছাত্রদেরকে গুলি করতে। এসব রাইফেল হাতে অন্তত 4 জনকে দেখা যায় নিখুঁত নিশানা লাগিয়ে অন্তত 150 থেকে 200 গজ দূরে আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে 10 জন শিক্ষার্থী মারা যায়। শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর পর লাশ পড়তে থাকে। এসব নিয়ে মন্তব্য করতে শোনা যায় এসব ঘাতক পুলিশ কর্মকর্তাদেরকে। গুলিতে লুটিয়ে পড়া ছাত্র জনতাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে যেয়ে দেখা যায় লাশের সারি। সেদিন সারা দেশে 104 জনকে হত্যা করা হয় এ হিসাব পাওয়া যায়। এও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ও পুলিশের সহযোগিতায় ছাত্রদের তাজা প্রাণ এভাবেই নিয়েছে। এভাবেই প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে।